আমরা ভারতীয় নাগরিক না, আমরা বাংলাদেশি, আমরা পাকিস্তানি, আমরা চিনি। মানে আমরা যে মুখে বলে না ওরা বিজেপিরা যে কিছু বললে দেশদ্রোহী, বাংলাদেশি, পাকিস্তানি, তারপর চীনের দালাল, ওইসবই সত্যি হতে চলেছে বন্ধুরা। কারণ তুমি কি দিয়ে তোমার ভারতবাসী, তুমি কি দিয়ে তোমার নাগরিকত্ব প্রমাণ করবে? তোমার আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না, তোমার রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ না, তোমার প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ না, তারপর তোমার পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না। মানে তুমি এই দেশে অবৈধভাবে থাকছো। কোথায় থেকে আমরা আসলাম, আমাদের কি মানে আমরা কোথায় থেকে ভূমিষ্ঠ হলাম, এটা বিজেপির প্রধানমন্ত্রী বলে দিক, বিদেশমন্ত্রীও বলে দিক যে আমরা কোথায় থেকে আসলাম। আমরা তাহলে এই দেশে কি সত্যি ওরা আমাদের পরিযায়ী পাখি মনে করে যে আমরা এই মরশুমে এসেছি, আরেক মরশুমে চলে যাব? তুমি কি দিয়ে তোমার নাগরিকত্ব প্রমাণ করবে? কত মানুষ আছে যে বিদেশে থাকে, বিদেশে কাজ করে, ওয়ার্কিং ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা লাগিয়ে যায়, যাওয়ার পর ওরা বিদেশেই থাকছে বছর বছর ধরে। তো এখন যদি বিদেশের মন্ত্রীরা জানে যে ভারতের নাগরিকত্বের কোনো প্রমাণ নেই ওদের কাছে, পাসপোর্টটা তো ওদের কাছে নাগরিকত্বের প্রমাণ না, তাহলে ওরা হয়তো ওদেরকে লাঠি মেরে মেরে আবার এখানে পাঠাবে। কারণ ওরা তো অবৈধ নাগরিক, তাহলে অবৈধ ভারতবাসী না। যে পাসপোর্ট বানাতে এত তাম ঝাম লাগে, পুলিশ ঘরে আসে, ভেরিফিকেশান করে, দুনিয়ার ডকুমেন্টস লাগে, তারপরেও বলছে কি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না। তো আমরা কি করব এখন? আমরা কি এখানে একটা পদ্মফুলের ট্যাটু বানাবো, নাকি মাথায় পদ্মফুল লাগিয়ে লাগিয়ে ঘুরবো যে ওইটাই আমাদের নাগরিকত্বের প্রমাণ? কি করতে হবে? আমাদের নাগরিকত্ব প্রমাণ করতে হলে এখন আমাদের কি করা উচিত? আমাদের বিজেপির সদস্যপদ নেওয়া উচিত সবার। মানে সারা ভারতবাসীর সবার বিজেপির সদস্যপদ থাকতে হবে, তাহলেই তুমি ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র হাতে পাবে। এটাই তো না? মূল কথা হলো এসআইআর, পাঞ্জাব ইলেকশন, ভোট কাটা, এইসব। এই বিজেপির আমলে আমরা সবাই নিজের অস্তিত্ব খোয়াতে বসেছি। যতদিন না এই বিজেপিকে সবাই সমূলে নির্মূল করবে, ততদিন আমাদের এইসব মানসিক আঘাত, মানে আমরা রোগাক্রান্ত হয়ে যাব। এসব আঘাত পেতে পেতে এত টেনশন দিবে, এত লাইনে এখন না কোন নতুন নিয়ম চলে আসবে, কোন নতুন ডকুমেন্টেশনের জন্য তোমাকে লাইনে দাঁড় করিয়ে দেবে ঘন্টার পর ঘন্টা, তারপর ওই লাইনে মারামারি, পিটাপিটি, কেউ হয়তো বা গরমে সূর্যের তাপে স্ট্রোক করে মারা যাবে দুই একজন, তারপর এটা নিয়ে একটা আন্দোলন হবে, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। তো জানি না, হয়তোবা পদ্মফুল যেভাবে ইলেকশন কমিশনের অফিসে পদ্মফুলের সিল থাকে, সেইভাবে হয়তো ঘরে ঘরে পদ্মফুলের সিল রাখতে হবে। ঘর থেকে বেরোনোর সময় কপালে একটা পদ্মফুলের সিল মেরে বেরোতে হবে, হাতে পায়ে সবখানে পদ্মফুলের সিল মেরে বেরোতে হবে, যাতে তোমাকে কোনোখানে পুলিশ ধরলে নাগরিকত্বের প্রমাণ স্বরূপ তুমি ওই পদ্মফুলটা শো করতে পারো। ঠিক আছে, এটাই করতে হবে আমাদের। পদ্মফুলের বিজেপির লোগো সিল মেরে মেরে ঘর থেকে বেরোতে হবে। তো রেডি হও দেশবাসী, রাজ্যবাসী সবাই নতুন নাগরিকত্বের প্রমাণ পেতে।